তো বন্ধুরা, ওয়েলকাম টু টুইন্স ব্রো চ্যানেল। আপনাদের সবাইকে টুইন্স ব্রো চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আর আজকে নতুন একটি NS34 ও NS12 এর আপডেট দিয়ে। আর এই মুহূর্তে আমি রাজবেরিয়াতে আছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই রাস্তাটির নাম হলো NS12। পূর্বে যেটা NS34 নামে পরিচিতি ছিল এবং এখানে টোটাল 18 কিলোমিটার স্টেজের উপর কাজ চলছে, যেটা বড়জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত কাজ চলছে। এবং এই কাজের টেন্ডারটি যারা পেয়েছেন সেই সংস্থাটির নাম হলো মুখার্জি অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড এবং তারা খুব সুন্দর কাজ করে যাচ্ছে। এবং আজকে আমি উত্তর চব্বিশ পরগনার রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত আপনাদেরকে আপডেট দেবো এবং দেখাবো কোথায় কোথায় ব্রিজের কাজ হচ্ছে, কোথায় কোথায় কতটা কাজ আগিয়ে রেখেছে। এবং এই রাস্তাটি 4 লেন সম্পূর্ণ, 4 লেন একটি সম্প্রসারণের কাজ চলছে এবং এর সাথে সার্ভিস লেন ও ব্রিজ সহ একাধিক কাজ এই 18 কিলোমিটার স্ট্রেচে কিন্তু হচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। এর পাশাপাশি আপনাদের এও দেখাবো যে কোথায় কাজগুলো হচ্ছে না। তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন, এই মুহূর্তে আমি রয়েছি রাজবেরিয়াতে এবং রাজবেরিয়াতে গিয়ে বৈকুণ্ঠপুর ক্লাব পর্যন্ত কিন্তু অনেকটাই সিবিটি লেয়ারের কাজ হয়েছে। আর এখানে কিন্তু অনেকদিন ধরেই সাদা বালি কিন্তু লেবেল করা হয়েছে, তারপরে এর উপরে সিবিটি লেয়ারের কাজ হয়েছে। এরপরে এখানে কিন্তু এখনো অনেক কাজ বাকি, যেহেতু এখানে মোটে কিছুটা জায়গায় সিবিটি লেয়ারের কাজ হয়েছে। এছাড়াও বন্ধুরা, এখানে কিন্তু বালি, যে সাদা বালি লেভেলিং এর কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে, এখন শুধু এর উপরে সিবিটি লেয়ার করা বাকি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, রাজবিরাতে কিন্তু একটি আন্ডারপাস বানানো হবে, যা রাজবিরা থেকে শুরু করবে এবং বৈকুণ্ঠপুরের দিকে গিয়ে শেষ হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈকুণ্ঠপুরের দিকেও কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু সিবিটি লেয়ারের আরেকটি ধাপের কাজ শেষ হবে, মানে আরেকটি লেয়ার করবে। এখানে অলরেডি সিবিটি লেয়ারের কাজ করা ছিল, এর উপরে আরেকটি লেয়ার করা হবে সিবিটি লেয়ারের। আর দেখুন, এখনো এই জায়গাগুলোতে কিন্তু বালি লেভেলিং এর কাজ চলছে। আর এখানে ঘর বাড়ি ভাঙার কাজও চলছে। এই বাড়িটা এখনো কিন্তু ভাঙতে পারলো না, এই দোকান সহ বাড়িটা। তো এনিওয়ে গাইস, এখানে এরকম প্রচুর এই 18 কিলোমিটার স্ট্রেচে আমি আপনাদেরকে দেখাবো এরকম প্রচুর বাড়ি আছে যা এখনো ভাঙা চলছে, যে এখনো ভাঙাভাঙির কাজ চলছে। এবং আপনাদেরকে এও জানাবো যে এই কোন কোন জায়গাগুলোতে কাজ এখনো শুরুই হয়নি। মানে খুবই অবাক লাগে ভাবতে, এত সবাই জমি দিয়ে দিয়েছে, যাই হোক যেভাবেই হোক দিয়েছে, পয়সা করি যেভাবে হোক মিটিয়ে নিয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় এখনো জমি অধিগ্রহণ হয়নি। আর এমন এমন অনেক বাড়িতে আছে যারা ব্যানার টাঙিয়ে রেখেছে যে এটা এত নম্বর মৌজা, এত নম্বর দাগ নম্বর, আর এই বাড়ি কিন্তু জমি অধিগ্রহণে এখনো টাকা দেওয়া হয়নি। এরকম পোস্টার আমি বাড়ির উপরেও দেখেছি। তো যাই হোক বন্ধুরা, আমি জানি না এটা কতদিন লাগবে। একই তো অনেক স্লো কাজ চলছে। যদিও স্লো কাজ চলছে ভালো, কারণ যেটা হচ্ছিল না এতদিন ধরে এখন তো সেটা হচ্ছে। তাই স্লো বলে এটাকে একটুখানি মানে কালিমা লিপ্ত করার কোনো দরকার নেই। যেমন হচ্ছে সেমন ভাবে চলুক বাবা, অন্তত এই 4 লেন সম্প্রসারণের কাজটা কমপ্লিট হোক যেভাবেই হোক। তো যাই হোক বন্ধুরা, আগামী দিনে এতটা জমি যখন অধিগ্রহণ হয়ে গেছে, তো আগামী দিনে যেইটুকুনিও জায়গা বাকি আছে সেই জায়গাগুলো কিন্তু জমি অধিগ্রহণ শুরু হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কোন কোন এরিয়াগুলোতে কিন্তু কাজ এখনো শুরু হয়নি। সবার প্রথমে বলে রাখি, মরিচা গ্রাম পঞ্চায়েত, যে মরিচা গ্রাম পঞ্চায়েত শেষের দিকে যেখানে মাসুমটা শুরু, সেসব এরিয়াতে কিন্তু এখনো কাজ চালু হয়নি। যেমনটা আপনারা আগে দেখেছিলেন ঠিক সেমনটাই রয়েছে। তো কিছু কিছু জায়গায় শুধু সাদা সাদা বালি ফেলা রয়েছে, যেটা আগেও ফেলা হয়েছিল। তো এরপরও আরো জায়গা আছে, কৈপুকুর আছে, কৈপুকুরে হঠাৎ করে একদিন কাজ করা হলো, তারপর আবার কাজটা থমকে গেল। যেমন আধ আছে, আধ হাটাতেও কি হলো, কিছুটা জায়গায় কাজ হলো তারপর আবার থমকে গেছে কাজ। মানে এ, আপনারা এই ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। তো চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই। এই দেখুন, এইসব এরিয়াগুলোতে কিন্তু এখনো কাজ হয়নি। এটা হচ্ছে আহ মহাদেবপুর মৌজার। দেখুন এই দিকটা, এই দিকটা অনেকটা কাজ হয়েছে, এই যে এই সাইডটা। কিন্তু তার অপোজিট সাইডে কিন্তু কাজ এখনো অনেক জায়গায় হয়নি। অপোজিট সাইডে জানি না কি হয়েছে, অপোজিট সাইডে কিন্তু প্রচুর জায়গায় কাজ এখনো পেন্ডিং। তো আর এই 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 সব জায়গায় কিন্তু অনেকটা কাজ আগিয়েছে। যদি আপনারা দুদিক দিয়ে দেখেন এই পুরো 18 কিলোমিটার স্ট্রেচে, তাহলে এই দিকের কাজ কিন্তু অনেকটা আগিয়েছে। তো চলুক, যাই হোক, এইভাবেই কাজগুলো সম্পূর্ণ হোক। আর যেসব জায়গাগুলো কাজগুলো এখনো হয়নি সেসব জায়গাগুলো যেন কর্তৃপক্ষ দ্রুত নজর দেয় এবং তাড়াতাড়ি এই মামলাগুলো যাতে সলভ করে এই জায়গার কাজগুলো তাড়াতাড়ি দ্রুত গতিতে চালু করে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে, দেখুন এইসব জায়গাও কিন্তু এখনো কাজে হাত দেওয়া নেই, দেখুন। তো যাই হোক বন্ধুরা, আমরা আশা করব যে যেমন বিগত দিনগুলোতে এসব কাজগুলো, জমি অধিগ্রহণগুলো শেষ হয়েছে, আগামী দিনগুলোতে সেই অধিগ্রহণগুলো শেষ করে পুরোপুরি এই রাস্তার কাজ চালু হয়ে যাবে। আর দেখুন এখানেও কিন্তু কালভার্টের কাজ চলছে, এই দেখুন। তো যাই হোক বন্ধুরা, এই মিলিয়েই চলছে কাজ। তো চলুন আপনাদেরকে আগে আগে নিয়ে গিয়ে আরো দেখিয়ে দিই যে কোথায় কোথায় কাজ এখনো পেন্ডিং। তো চলুন দেখতে থাকুন।
তো বন্ধুরা, মাসুমটা গ্রাম পঞ্চায়েতে গত 1.5 মাস আগে যে স্পিডে কাজ হয়েছিল, আমি তো ভেবেছিলাম হয়তো 1 সপ্তাহের মধ্যে পুরো মাসুমটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এখনো এখানে কিন্তু দোকান বাড়ি ভাঙার কাজ চলছে, আর এখানে কিন্তু খুব ধীরে কাজটা চলছে। আর এই জায়গাটা একটা পুজো হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে এই গাছটা কাটা হচ্ছে, কিন্তু এইখানে যে স্পিড হয়েছিল 1.5 মাস আগে, আমি ভেবেছিলাম এটা 1 সপ্তাহের মধ্যে পুরো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু না, এখনো হয়নি। তো দেখুন, এইসব জায়গাগুলো কিন্তু কাজ খুব ধীরে হচ্ছে। তো জানি না এইসব জায়গাগুলো এটা কত তাড়াতাড়ি কাজ করতে পারবে কর্তৃপক্ষরা। আমার মতে কিন্তু এই শীতকালে কিন্তু কাজগুলো পুরো সেরে নেওয়া উচিত, যা ঝামেলা আছে সেগুলো সেরে নিয়ে কিন্তু অন্তত পুরো 18 কিলোমিটার স্টেজে সিবিটি লেয়ারের কাজটা করা উচিত। তো এনিওয়ে গাইস, চলুন দেখি আগে আরো কত কত জায়গায় কি কি কাজ হচ্ছে। আর একটি কথা, যেমন আপনারা গাদামারা হাটটা দেখেছেন, গাদামারা হাটে কিন্তু এখনো ওই রকমই আছে। আর দেখুন, এইসব জায়গায়ও কিন্তু এখনো ঘর বাড়ি দোকানপাট সারানোর কাজ চলছে। তো জানি না, এগুলো অ্যাকচুয়ালি মনে হয় আস্তে আস্তে এখানে জমি অধিগ্রহণ গুলো হচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা ঢুকছে এবং তারা সরে যাচ্ছে। তো এরকম ভাবে হয়তো হচ্ছে কাজটা। আর গাদামারা হাটে দেখুন, শুরুর দিকে কিছুটা কাজ হয়েছিল, তারপরে কিন্তু সেরকম ভাবেই থমকে গেছে। এই দেখুন, এই সাইডে কিন্তু কাজ হচ্ছে, এই দেখুন ওই সাইডে কিন্তু ড্রেনিং সিস্টেম অলরেডি বানানো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, গাদামারা হাট কিন্তু এখনো পরিষ্কার করে দেওয়া হয়নি। যেমন কামদেবপুর হাট করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু গাদামারা হাট, রাজবিরিয়াতে যে হাট, সেগুলো কিন্তু করে দেওয়া উচিত, যাতে কাজটা আরো স্মুথলি হয়। তো যাই হোক বন্ধুরা, চলুন আগে দেখা যাক কাচিয়ারার দিকে কত কি হয়েছে কাজ। তো বন্ধুরা, কাচিয়ারাতে কিন্তু ভালো স্পিডে কাজ হচ্ছে, কারণ কাচিয়ারাতে দেখুন, এখানে কিন্তু একটি স্মল ভেহিকেল আন্ডারপাস হবে, আর সেখানে কাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো আর কিছুদিন পরে যে প্রিকাস্ট কম্পাউন্ডার গুলো আছে, যেগুলো বাউন্ডারি ওয়ালস বলা হয়, সেগুলো কিন্তু দেখিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো কিছুদিন পরে কিন্তু এখানে দাঁড় করিয়ে দেওয়া হবে, তারপরে উপরে সাদা বালি লেবেল করা হবে। তো খুব ভালো লাগছে, এই জায়গার কাজগুলো খুব দ্রুত গতিতে হচ্ছে। এখানে ড্রেনিং এর সিস্টেমটাও কিন্তু অনেকটা দূর পর্যন্ত করা হয়েছে। আর দেখুন, এইসব জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে কাজ হচ্ছে, এক্সিবিটর মেশিন দিয়ে বালিগুলো গিয়ে যতটা কাজ এখানে দরকার ততটা কিন্তু করা হচ্ছে। তো এইভাবেই যাতে কাজগুলো আগিয়ে যাক প্রত্যেকটা জায়গায়। এখন এতদিন আমরা দেখেছি যে সাদা বালি লেভেলিং এর কাজ করতে ও সিবিটি লাইনের কাজ হতে, এখন দেখছি এখানে ব্রিজের কাজগুলো শুরু হয়েছে, মানে আন্ডারপাসের কাজগুলো শুরু হয়েছে, যা দেখে খুবই ভালো লাগছে বন্ধুরা। এটা খুবই একটা পজিটিভ সংকেত, যে এই রাস্তাটা কিন্তু বেশি দিন লাগবে না, এখনো 1.5 বছর ধরে নিন, এটা কমপ্লিট হতে লাগবে। দেখুন, এখানে কিন্তু এই যে কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগবে যখন এর উপর থেকে রাইড করে যাব, বেশ ভালো লাগবে। এই দেখুন, কাজ হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। তো চলুন দেখা যাক আর কি কি কাজ হচ্ছে এই গাছিয়ারা এরিয়াতে। তো বন্ধুরা, কাচিয়ারাতে দেখলাম যে ওখানে কিন্তু যে প্রিকাস্ট কম্পাউন্ডার গুলো বানানো হচ্ছে, এগুলো কিন্তু অনেকটা বানানো হয়ে গেছে। আর দেখুন, এই জায়গাটা আর একটা মানে কোনো কিছু ডিপো টাইপের করা হবে। এই দেখুন এই জায়গাটা, তো আগামী দিনে বোঝা যাবে এখানে কি বানানো হবে। এছাড়াও কাচিয়ারায় কিন্তু কাজ, মানে কাচিয়ারার পরে কিন্তু কাজ অনেকটাই থমকে রয়েছে। এইসব জায়গায় কিন্তু কাজ এখনো হাত দেওয়াই হয়নি। এই দেখুন, এইসব এরিয়াগুলো দেখুন, এখনো এখানে কাজ চালু হয়নি। জানি না কবে চালু হবে, এখানে এক একটা কাজ করতে কতটা সময় লাগে। তো জানি না এইসব জায়গাগুলোতে কবে কাজ চালু হবে। আমি বলেছিলাম যে এরকম অনেক জায়গা আছে, বহু জায়গায় আছে, যেসব এরিয়াগুলো কিন্তু কাজ হয়নি। তো এনএচআই কর্তৃপক্ষ এবং এই সংস্থারই দুজনকেই এর উপরে মানে খুব গভীরভাবে কাজ করতে হবে, এই ইস্যুগুলোকে সলভ করতে হবে। আর দেখুন, এর পাশাপাশি কিন্তু রাস্তা মেরামতের কাজও চলছে। তো কোম্পানিটি এই রাস্তায় অনেক জায়গায় কিন্তু মেরামতের কাজ করেছে, আমরা আগেও দেখেছি আর এখনো দেখছি যে রাস্তা মেরামতের কাজ কিন্তু এরা করে চলছে, যাতে তাদের গাড়িগুলো অন্তত স্মুথলি যাতায়াত করতে পারে, এবং সঠিক সময় নির্দিষ্ট সময়ে যে মালগুলো আছে সেই মালগুলো যাতে লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তো এনিওয়ে গাইস, কাচিয়ারের পরে আদার দিকে যদি যাই, শুধু আদাটা স্কুলের সামনে ও থানার সামনে কিন্তু কিছুটা কাজ হচ্ছে। এছাড়া কিন্তু সেমন কোনো আদারের কাজ হয়নি। এই দেখুন, এখানে কিন্তু একটি আন্ডারপাস বানানোর কাজ চলছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, এরকম ভাবে কাজ আগাচ্ছে, কিন্তু আধাটাতে কিছু কিছু জায়গায় দেখছি যে কাজ খুবই হচ্ছে, আর কিছু কিছু জায়গায় দেখছি একদম থমকে বসে আছে। কিছু কিছু জায়গায় দেখছি এখনো জমি থেকে, এখনো জমির থেকে ঘরবাড়ি সরায়নি। তো এরকম ইস্যু কিন্তু পুরো এই রাস্তায় 18 কিলোমিটার স্ট্রেচে আছে। আর 18 কিলোমিটার স্ট্রেচে বন্ধুরা, আমি
প্রত্যেকবার যখনই ভিডিও বানাই 18 কিলোমিটার স্টেজের পুরো ভিডিওর আপডেটটা দিয়ে আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে কোথায় কাজটা পেন্ডিং রয়েছে, কোথায় কাজটা হয়েছে। তো এনিওয়ে গাইজ, এই দেখুন কৈপুকুর এরিয়াতেও কিন্তু হঠাৎ একদম কাজ হলো, তারপরে বন্ধ। কৈপুকুর এরিয়াতেও একদম থমকে গেছে কাজ। শুধু কৈপুকুর না, উলুডাঙ্গার পরে যে সাধনপুর যেই একটি স্কুল আছে, স্কুলের পরে দেখি আর কোনো কাজ নেই। তারপরে আবার শুরু হয়েছে আওয়াল সিদ্দিতে চৌমাথায় কিছুটা কাজ শুরু হওয়ার পর আবার থমকে গেছে। তারপর আবার শুরু হয়েছে কোথায় গিয়ে, আবার আমডাঙ্গায় ধানকল মোড়ের থেকে আর খালি এইসব জায়গায় কাজগুলো চালু হয়েছে। তো চলুন, আপনারা আগে গেলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কতগুলো বলছি এগুলো কতটা সঠিক। চলুন আগে গিয়ে দেখা যায়। এই দেখুন, এটা হচ্ছে আওয়াল সিদ্দিতে কিন্তু অলরেডি এখানে কিন্তু একটি ভিকেল আন্ডারপাস বানানো হবে, সবচেয়ে বড় আন্ডারপাস এখানেই হবে, যেহেতু একদিকে হাবড়া ও একদিকে নৈহাটিকে কানেক্টেড করবে। এছাড়াও এখানে কিন্তু যে এরকম প্রিকাস্ট কম্পাউন্ডার বাউন্ডারি ওয়ালগুলো কিন্তু রাখা রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু আগামী দিনে এখানে গার্ড ওয়াল তৈরি করা হবে। তো দেখুন, এছাড়াও কিন্তু রাস্তায় এখনো দুপাশে ভাঙাভাঙির কাজ চলছে। তারপরে এখান থেকে দুটো সার্ভিস রোডও বের হবে। তো আই ডোন্ট নো কি কবে অ্যাকচুয়ালি এই কাজগুলো কমপ্লিট হবে। তো এনিওয়েজ গাইস, দেখতে থাকুন। একটু সমস্যা হয়েছিল, যার কারণে ভিডিও আমি ফ্রিকোয়েন্টলি আপলোড করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব যাতে আপনাদেরকে সবসময় আপডেট রাখার চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে আরো দেখিয়ে দিই আওয়ালসিদ্ধি চৌমাথাতে গিয়ে যে ওখানে কাজও কিন্তু একেবারে থমকে আছে, কিন্তু আবার আওয়ালসিদ্ধি চৌমাথা যখন আমরা ক্রস করে যাব তারপর কিছুটা কাজ হয়েছে। চলুন সেটাও আপনাদের দেখাই। বন্ধুরা, আপনারা দেখলেন যে কতটা কাজ হয়েছে আওয়াল সিদ্ধির পরে। তো এরপরে দেখুন যে এইসব জায়গাগুলো অনেকদিন আগে কিন্তু কাজ হয়েছে, কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু এখনো সেরকমভাবে কাজ হয়নি। তবে এই জায়গাটায়, এটা হচ্ছে মোরলপুর এরিয়াতে কিন্তু এই জায়গায় যে একটা ড্রেনের মতন ছিল বড়, মানে ডোবা খাল, যেখানে সবাই কই মাছ ধরতো সেই সব জায়গায় কিন্তু বালি ভরে ভরাট করে দেওয়া হয়েছে। তো এখানে কই মাছ আর ধরতে পারবে না। কিন্তু এই দেখুন কিছুক্ষণ আগে একটা পোস্টার দেখলাম, ওই পোস্টারে কিন্তু একটা পোস্টার টাঙানো রয়েছিল, ওখানে কিন্তু এখনো বলছে এই বাড়ির জমি অধিগ্রহণের টাকা এখনো দেওয়া হয়নি। তো বেশ ভালো উদ্যোগ নিয়েছে বাড়ির লোক, যে সালা এখনো টাকাই দেয়নি আমাকে। এনিওয়ে গাইস, তো চলুন আগামী দিন ওনারা যাতে টাকা পেয়ে যান। আর দেখুন, এই স্কুলের সামনে কাজটা হয়েছে, তারপর আবার কাজ হয়নি। তো এরকম কিছু জায়গায় কাজ হচ্ছে, এরকম কিছু জায়গায় হচ্ছে না। এটা আমরা দেখেছি আওয়াল সিদ্ধির পর থেকে কিছুটা জায়গায় এরকম হয়েছে যে কিছু জায়গায় কাজ হচ্ছে, কিছুটা জায়গায় কাজ হচ্ছে না। তো দেখুন এইসব জায়গায়, এই যে সাধনপুরে যেমন একটা এসভিইউপি হবে, স্মল ভেহিকেল আন্ডারপাস, সেটার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখুন, এবার আমি রাহানার দিকে নিয়ে যাচ্ছি, রাহানার দিকে ওই একই অবস্থা দেখুন। এই দেখুন, অফ, দেখতে পাচ্ছেন? তো চলুন এবার আপনাদেরকে আমডাঙ্গা নিয়ে যায়। আমডাঙ্গা ধানকল মোড় পর্যন্ত আবার অনেকটা কাজ হয়েছে, কিন্তু আবার আমডাঙ্গা বাজার, আমডাঙ্গা রফিপুর বাজার, আমডাঙ্গা যে গ্রাম পঞ্চায়েত থানা, সেসব জায়গায় আবার কোনো কাজ হয়নি। আবার আমডাঙ্গা আরখালি, এইসব জায়গায় কাজ হচ্ছে। জন্য আপনার ভেরি ইন্টারেস্টিং, চলুন দেখাবো। তো বারবার রিকোয়েস্ট করছি কর্তৃপক্ষদের কাছে, আপনারা প্লিজ, অনেকটা সময় হয়ে গেছে, এবার এগুলোকে ফিক্স করুন। কোথায় জটিলতা হচ্ছে একদম ডিগার করে, একদম ডিপে যান, ইনভেস্টিগেশন করুন এবং এগুলোকে ফিক্স করুন। নাহলে এরকম কিন্তু ঝুলেই যাবে কাজগুলো। মানুষ, যারা ন্যায্য লোক তারা টাকা পাবে না, মাঝখান দিয়ে নেতা বেতা ঢুকে টাকা পয়সা খেয়ে একা লুটোপুটি। তো চলুন যাই হোক আপনাদেরকে দেখাই আগে নিয়ে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখলেন। এবার দেখুন আরখালি এরিয়াতে দেখুন, এই পাশে কিন্তু একটা কসাইখানা ছিল, যেটা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বাঁদিকের কসাইখানাটা এখনো আছে।
তো এই জায়গার থেকে আগে তো যাওয়াই যেত না, এতটা গন্ধ বেরোতো, কিন্তু এখন কিছুটা একটা শুধু পার্টিকুলার এরিয়াতেই হালকা গন্ধ বেরোয়, এছাড়া কিন্তু এই এরিয়াটা এখন পুরো সাফ হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু রাস্তাটা কী হবে, রিঅ্যালাইনমেন্ট হবে, কারণ রাস্তাটাকে বেঁকতে দেবে না। শার্প ব্যান্ড যেটাকে বলে, যে শার্প ব্যান্ড হবে না এখানে, সোজা কিন্তু রাস্তা গাড়িটা বেরিয়ে যাবে, যাতে তার স্পিডে কোনো রকম বাধা না আসে। তাই এখান থেকে রিঅ্যালাইনমেন্ট হবে। সেখানে যে পুকুরের জলটা, সেই পুকুরের জলটা ছেঁচ করে জলটাকে বের করা হচ্ছে পাম্প লাগিয়ে। চলুন আপনাদের সেটাও দেখিয়ে দেবো। এই দেখুন এই যে পুকুরটা, এই দেখুন এই যে পুকুরটা কিন্তু অনেকটা জল সেচ করা হয়েছে। তো আগামী দিনে এই জলটা পুরো সেচ করে এই জায়গাটা কিন্তু সাদা বালি ফেলে এটাকে লেবেল করা হবে। আর এই যে দেখুন এই যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আগে থেকে রিঅ্যালাইনমেন্টটা হবে। তো যাই হোক, ভেরি ইন্টারেস্টিং লাগবে এই জায়গাটা যখন রাস্তাটা হয়ে যাবে। ওই দেখুন রিঅ্যালাইনমেন্ট হবে, ওই পাশ থেকে রাস্তাটা বেরিয়ে যাবে। এই দেখুন, দেখুন, অফ অসাম। তো যাই হোক, এই জায়গার কাজটা হয়ে গেলে দেখা যাবে। তো চলুন, এটা হচ্ছে আরখালি এরিয়া। তো আরখালি এরিয়া, এরপরে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে সোনাডিঙ্গি ও কামদেবপুর হাটের দিকে, তারপরে সন্তোষপুর মোড়ে, আর দেখাবো ওখানে কতটা কাজ হয়েছে। তো চলুন একবার আমরা চোখ বুলিয়ে নিই যে ওখানে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, সিবিটি লেয়ারের কাজ এখানে কিন্তু হয়েছে, যেটা সোনাডিঙ্গি আছে না, সোনাডিঙ্গিতে কিন্তু সিবিটি লেয়ারের কাজ চালু হয়ে গেছে। আর এখানে একটা কালভার্ট বানানো হবে। আর দেখুন এই যে এইসব জায়গাগুলোতে, মানে সোনাডিঙ্গি থেকে কামদেবপুর হাটে অনেকটা কাজ হয়েছে, কিন্তু কামদেবপুর হাটে এখনো অনেক কাজ বাকি আছে। সেটার জন্য আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিই। আর এখানে দেখুন সিবিটি লেয়ারের কাজ হয়েছে, বেশ ভালো লাগে। সিবিটি লেয়ারের কাজ হলে এই ফিলটা আসে যে পিচ ঢালাই আর কিছুদিনের বাকি, কিছুদিনের অপেক্ষা, তারপরে কিন্তু হয়ে যাবে। তো এনিওয়ে গাইস, এখন এই এরিয়াতে প্রচুর কাজ বাকি। এখানেও রাস্তা ডিভাইডেড করা হবে, ডাইভারশন করা হবে, তারপরে মাঝখান থেকে গার্ডওয়াল তৈরি করা হবে। তো দেখতে থাকুন প্রশান্ত, দেখতে থাকুন টুইন্স ব্রো ব্লগ। আর সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না, কারণ আমি এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি নিয়ে আসি। তো দেখতে থাকুন, আমি আপডেট করতে থাকবো। মাঝখানে কিছু আমার প্রবলেম হয়েছিল, যার কারণে আমি NS12 ভিডিওটা আমি আনতে পারিনি। তো এনিওয়ে গাইস, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে সোনাডাঙ্গা থেকে কামদেবপুর হাটে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা দেখুন, সন্তোষপুর মোড়ের দিকে যাচ্ছি। কামদেবপুর হাটায় আপনারা দেখলেন যে এখনো কিছুটা জায়গায় সিবিটি লেয়ারের কাজ হয়েছে, কিছুটা এখন অনেকটা জায়গায় হয়েছে, তারপরে এখনো ওখানে অনেক কাজ বাকি। এছাড়া এইবারও আমি চলে আসলাম সন্তোষপুর মোড়ে। আর সন্তোষপুরে কিন্তু এখানে বেস লেয়ারের পিচ ঢালাই হয়ে গেছে, এরপরে কিন্তু আর একটা কোটিং হবে। তারপরেই কিন্তু এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখানে লেভেলিং হবে। তো যাই হোক বন্ধুরা, দেখে বেশ ভালো লাগলো যে সন্তোষপুর মোড়ের রাস্তাটা অন্তত কিছুটা রাস্তা তো এই 18 কিলোমিটার স্টেজের মধ্যে হয়েছে, এটা দেখেই খুশি হলাম। তো ভালো লাগছে এখান থেকে রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে যেতে। তো আপনাদের কেমন লাগে এই রাস্তাটা একটু জানাবেন। এছাড়াও বন্ধুরা, এই সন্তোষপুর রোডে কিন্তু এই মাঝখান থেকে বানানো হচ্ছে, দেখুন ড্রেনিং সিস্টেম করা হচ্ছে, তারপরে এই বড় কালভার্টে সেই জলটা কিন্তু পাস হয়ে যাবে ও জমির দিকে। তো যাই হোক বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিওর আপডেট, যেটা আমি দেখালাম আপনাদের পুরো 18 কিলোমিটার স্ট্রেচে, এবং আপনারা দেখালাম কোথায় কোথায় ব্রিজ বানানোর কাজ চলছে, কোথায় কোথায় সিবিটি লেয়ারের কাজ হয়েছে, কোথায় কোথায় বালি লেভিংয়ের কাজ এখনো চলছে, আর কোথায় কোথায় কাজ এখনো হয়নি। সম্পূর্ণটাই কিন্তু কভার করেছি আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, অন্তত লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরে ভিডিওটা ফিক্স করে নেবো। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা আপডেট নিয়ে।